দর্শক, মিমবতী গ্রাম সাইডতে কেন বাধ্য হয়েছে, আর মেকআপ বুতুরির মিমবতীর পুরা খানদানরা কেন এই সমস্ত নাটক আন্নাগুলোকে দিয়ে হইতেছে, এটার মূল যে গুমর পিছনে আছে একটা গোপন খবর আপনারা অনেকেই জানেন না। আজকে এই তথ্যটা আন্নাগুলোকে শেয়ার করি, যেটা শুনলে আপনারা ব্যাকে অবাক হইবেন যে মিম কি কারণে বাড়িঘর দুয়ার ছাড়ি ঢাকা থাকতে বাধ্য হয়েছে, কি কারণে কিছুদিন লুকায়িত ছিল, ফেসবুকে ভিডিও ছাড়ে নাই, অনেক দিন সবার সামনে উপস্থিত হইতে পারে নাই, ওইখানে কি এমন ঘটনা ঘটছিল, আর কি ঘটনার কারণে মিমবতী সনবাড়ি থেকে উড়ে গেছে, সনবাড়ি ভাঙতে বাধ্য করছে মিমবতীরে, এখানে কি ঘটছিল বাবু হাঙ্গুটি আর মিম হাঙ্গুটির মধ্যে পিছনের এই গোপন খবর যেটা ইউটিউবে আসে নাই, এটা জানলে আপনারা আজকে অবাক হয়ে যাবেন গই। এমন সব তথ্য সব আপনাগুলো আজকে শেয়ার করে দিম, খুবই আশ্চর্য হইবেন দর্শক। এই কথাটার সাথে কিছু আজকে যে কথাটা আপনাগুলোকে শেয়ার করি, এই কথাটার সাথে কিছু কথা কিন্তু যেটা খুকির ভিডিও থেকে আগে মানে ধোয়া কুয়াশা কিছু জিনিস প্রকাশ হয়েছিল, যে সনবাড়িতে কী ঘটছিল, যেখানে মিম এত শখ করে হেনে এগুলো তোলার পর হঠাৎ করে এগুলো থেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, গদদুয়ার ভাঙ্গি চুরি ঢাকা চলিয়ে অনেক ডিসিশন নিয়ে লেছে। দর্শক, এদিকে এই যে রেল লাইনের বস্তির 3 ফৈন্যের জীবনযাপনটা যেটা আছে, তানজিলা ইয়ানে 2 ফৈন্যিরে ফাই মানে নিজে দাসী বান্দি বানায়, আর হিয়ানে যায় নিজে একটা মানে রাজকুমারী ভাব নেওয়ার চেষ্টা করতেছে। দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে কারালয় কথা কইম কি কইম এটা নিশ্চয় আপনারা জানি গেছেন, আর আপনাকেও একটা দায়িত্ব আছে, আপনারা লাইক দেন না, এটা আপনারা ভালো কাজ করেন না, খুব খারাপ কাজ করেন, আপনারা লাইক দেন না, গিললে কনসে লাইক না দিলে তো ভিডিও রিচ পাইতো না, আপনারা বেশি করে লাইক দিবেন, এটা কিন্তু আপনাকে দায়িত্ব চ্যানেলের প্রতি, যে লাভিং দেন কমেন্টের মধ্যে, বা এতদিন থেকে চ্যানেলের সাথে আছেন কিন্তু লাইক দেওয়াটা আপনাকে দায়িত্ব, লাইক দিবেন। আর আপনাদের অনেকেরই কমেন্ট আমি পাবলিশ করি না, তো আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর যে ক্রেডিট এটা সম্পূর্ণ মালিক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এনে ইনফরমেশন ছাড়িয়ে দেন কমেন্ট সেকশানে, প্রচুর পরিমাণে কমেন্ট দিয়ে সাহায্য করেন, যার কারণে ইনফরমেশনাল যেসব কমেন্টগুলো আছে এগুলো আমি পাবলিক করি না, আস্তে ধীরে করি, তাই আপনারা ভুল বুঝিয়েন না, পরে পাবলিশ করে দিব ভিডিও আপলোড করা হয়ে গেলে। ভিডিও শুরুতে আজকে একটা কমেন্ট করিম, তারপরে মেকআপ বুতুরি কী কারণে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে, এখানে কী ঘটছিল এটা নিয়ে কথা করতেছে। আগে একটা কমেন্ট করি দিয়ে লগে নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপু কমেন্ট করছিল, প্রিয় আপু লেগছে, দার্শনিক মাক্ষী বয়ান শুনলাম কাল, তুই বললি তোর আর বাবুর চলাফেরা দেখলে মানুষ কি বলতো, আল্লাহ জানে, যারা বলে তারা কেন বলে, কারণ তোরা ল্যাংটা পরিবার, ছোট ভাইয়ের সাথে এমন অশ্লীল অবস্থায় থাকিস যা দেখে মানুষ বলতে বাধ্য হয়, তোর সাথে আরিফেরও সম্পর্ক ছিল, তুই নিজেই বলেছিস, এজন্য তোদের নাম ভাগাভাগি পরিবার, তোদের ছেলে হইলেই হলো, তার সাথে কি সম্পর্ক দেখার দরকার নাই, তুই নিজের মেয়ের জামাইকে আকর্ষণ করতে জামাইয়ের আসার আগে হাত ভরে মেহেদি দিস, আর দোষ দিস যারা তোদের কমেন্ট করে তাদের, আর কোন রুচির বলত তোদের কমেন্ট করে, আশ্চর্য, তোদের ইতিহাস জানার পরেও তোদের সবাই সবকিছু জানে, এই যে লিভ টুগেদার করতেছে তাও সবার সামনে, এই বিষয়ে রাজি করানো হলো বিয়ের খেলা, তানু মণ্ডলের বিয়ে দেখে ঠিক ওই রকম 3-4 দিন ধরে অনুষ্ঠান করবে মিম হাঙ্গুটার, কারণ এই সব কিছু তানু মণ্ডলকে ফলো করে, পুরা গোষ্ঠী এখন বিয়ের নাটক করে অনুষ্ঠানের টাকা জোগাড় করবে। আপু অনেক সুন্দর একটা কমেন্ট করছেন, গঠনমূলক। তো দর্শক, চলেন সামনের দিকে আগাই তাইলে। দর্শক, এই যে মেকআপ বুতুরির মিমবতীর যে হাঙ্গার নাটকটা করতেছে, হাঙ্গা খেলাটা করতেছে, হিতির মানে বাবুরে নিয়ে যে ব্রিফিংটা দিছে সেদিন, বাবুর গার্লফ্রেন্ডের টাইড এই ফিশ। দর্শক, মেকআপ বুতুরি আর বাবু আঙ্গুটির কথা শুনে মনে হইতেছে যে 16 বছরের টিনেজ মহিলা নায়ক নায়িকা বাংলা ছবির যেন তেঁতুল গাছের পাশ দিয়া ফাল মারতে আছে। এটা আমার কথা না, একটা আফুনা ভাইয়া কমেন্ট করছিল, পড়ি আমি প্রচুর আসছি। তো দর্শক, তো এই মেকআপ বুতুরি যে এই যে না যে এইদিকে যে 2 হাঙ্গুরটা মিলে হাঙ্গা রচনা করছে, এটা নিয়ে যে পুরা পরিবার কি পরিমাণ নাটক দিতেছে, আর কতটি বিএসও কি পরিমাণ ফাল ফাইতে আছে, এটি বিবে নিমার বাবুরে বিয়ে করে দেন, আসলে এটি নিয়ে মানে কোন জায়গার মানুষ খালি এটাই বুঝি না।
কিছু দর্শক নাকি মেকআপ বুতুরিকে সবাইকে কমেন্ট করতেছে বোনটা যেন বিয়ে দিতে, আর কেউ জানে না এই বিয়ে মানে সম্পর্কে। তো এই বিয়ে যে আসলে কি কারণে ঘটছে, কি কারণে হয়েছে, এটা জানলে তো আমরা অবাক কইতেছি। তো একটা রুকসানা আক্তার আপু একটা কমেন্ট করছিল, কমেন্টটা অনেক লম্বা, পড়াটা আসলে সম্ভব না। লেখছে যে অনেক দর্শকরা কইতেছে যে মিম আর বাবুরে মিলাই দিতে, তো হেরাও কিন্তু ফাল ফাইতেছে মিম আর বাবুরে কিভাবে মিলাইব, ইয়ানে ভাব জমাইতেছে যে ভাব নিলে কিছু ভাব নিব, কয়দিন থেকে এটা নিয়ে একটা মানে ড্রামা সিরিয়াল চালাইতে থাকবো। তো তানজিলের মতো তানজিলারে দেই যেমন ওই যে মাল্টি শারমিন যে ইয়েটা করছে ভিডিওটা, যে হেতির বিয়ের লাই আইছে, যে এনে বিয়ে ঠিক হয় না, হিয়েনে একটা মাইয়া বিয়ের লাই আইছে, তারা দেখতে আইছে, এটি দেখানোর প্রয়োজনটা কিতে। দর্শক কনছে তারা এই ধরনের নাটক করব, ড্রামা সিরিয়াল বানাইব, যে এনে শারমিনের 10,000 বিয়ে হয় না, সে এনে 98,000 বিয়ে পাইছে। তেমনি এরা এই যে 10 দিন পরে ক্ষীর খাওয়ানি, এই সমস্ত হাঙ্গুটে কাহিনী এডি করবো, যার কারণে এখন এই ভিউয়ার্সদের দোষ দিয়ে এই ধরনের নাটকগুলো করতেছে। দর্শক মেকআপ বুতুরি মিমবতী কিছুটা আভাস খুকির ভিডিও থেকে আসছে, যে মিমের সনবাড়িতে এমন এক ঘটনা ঘটছিল, কইছে এখানে কে জুয়া খেলে, এই টাইপের কিছু একটা কইছিল। আসলে মূল ঘটনা হয়েছে মেকআপ বুতুরি আর বাবুরে এলাকার কিছু লোকজন এই সনবাড়ির মধ্যে একই সাথে হাতে নাতে ধরছিল। ধরার পর ওইখানে এলাকাবাসীরা সব জোগাড় হয়ে গেছে, শোরগোল পড়ে গেছে। যেটা খুকির ভিডিও থেকে কিছু কিছু কথা, যে মিমের সনবাড়িতে এমন কিছু ঘটনা ঘটে গেছে যার কারণে মিম আর এখানে করবে না। তো দর্শক, তো বাবু আর মিমরে এই সনের ঘরের ভিতরে হাতে নাতে ধরার পর এলাকার কিছু উঠতি বয়সী যুবক লোকজন, যার কারণে মেকআপ বুতুরিকে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে। মেকআপ বুতুরি কয়দিন কইল না যে ভিডিও দেয় নাই, চুপচাপ হইয়াছিল, হঠাৎ করে ঘুম হইয়াছিল। তারপরে এইখানতে আবার বাবু আইসার, বাবুর লগে আরিফের বাড়িতে চলে গেছিল একসাথে। তো এই সমস্ত কারণে মেকআপ বুতুরি এই যে হাতে নাতে গ্রামের মধ্যে ধরা খাইছিল গ্রামবাসীদের কাছে, যার কারণে মেকআপ বুতুরি গ্রাম ছাড়ি ঢাকা ছাড়তে পারতেছে, ঈদও যায় নাই, আর বাইদের উপরে দোষ চাপাইছে। মেকআপ বুতুরি যে বাবুর সাথে সনবাড়িতে ধরা খাইছিল এলাকাবাসীর হাতে নাতে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে, এটা কি কারণে আমি বলছি। আর কিছুটা তো আমরা খুকির ভিডিও থেকে কিছুটা মানে এটার আভাস মিলছিল। দর্শক, তো মিমদের বাড়ির পাশে কোনো একজন এখানে কমেন্ট করছে, এখানে লেখছে আফু ওর বাড়ির পাশে আমাদের বাড়ি, ঠিক আছে, ওর কুড়ের ঘর ছিল, ওইখানে ধরা পড়েছে আশেপাশের বকাটে ছেলেদের হাতে, ওদেরকে ধরেছিল এর আগে। চিন্তা করছেন দর্শক, এটা যদিও ইউটিউবে আসে নাই, কিন্তু খুকি কিন্তু কিছুটা এই সনবাড়িতে কি একটা ঘটছিল, এই ঘটনা ঘটার পর খুকি কিন্তু কিছু একটা ইঙ্গিত দিছিল ভিডিওর মধ্যে। কিছুদিন আগে আমার চ্যানেলে কিন্তু ভিডিও বানাইছিলাম, ওইখানে তো ভিডিও বানাইছিলাম পিছনের, যাদের মনে আছে তারা কমেন্ট করিয়েন যে খুকি মিমের সনবাড়িতে কি ঘটছিল। আসল ঘটনা তো খুকি বলে নাই, এখন এই দেখেন আসল ঘটনা কিন্তু বাইরে আসছে। তো এই বাবু হাঙ্গুরটার মিম হাঙ্গুরটা যে এদের ঘরের এই সনবাড়ির ভিতরে ধরা খাইছিল, এটা কিন্তু সবাই জানে, তাদের ফ্যামিলির সবাই জানে। এটার সাথে আপনারা এটা মিলাই দেন যে মিমবতী কতদিন গড় থেকে বাইরে নেই, কারাগারে মুখ দেখায় নাই, তারপরে ভিডিও আপলোড করে নাই, গড় থেকেই বাইরে হয় নাই। পরে মিমবতী হঠাৎ করে ডিসিশন নেয় যে সে ঢাকায় চলে যাইব, কারণ বাড়িতে ঘন ঘন বাবু গেলে বাবুর সাথে ওইখানে ওই সম্পর্ক চালাইতে না, ঢাকায় এলে তো এনে তাদেরকে ধরা বাঁধার নাই, যেই কারণে মিমবতী ঈদের সময় বাড়িতে পর্যন্ত যায় নাই, ঈদের সময় যায় না। অথচ ভাই ভাইয়ের বোধের উপরে দোষ চাপাই দিয়া কিন্তু এখানে আলাদাভাবে চাপি গেছে কথাগুলা। দর্শক, এরা কিন্তু এদের কোনো কথা ক্যামেরার পিছনে গোপন থাকে না, এরা পিছনে যা করে যতই ধামাচাপা দেখ, এটা কোনো না কোনোভাবে বাইরে যাইব। এই যে আপুটা কমেন্ট করছে, এই আপুটার কমেন্টের সাথে খুকির কিছু ভিডিওর সাথে প্রচুর মিল আছে, যে মিমে সনবাড়িতে কি করছিল, কি এমন ঘটে গেছিল, সনবাড়ি এখন ভেঙে দেওয়ার জন্য বাধ্য হয়েছে। তো এলাকাবাসীদের চাপের মুখে পড়ে এরপরে দি মিমবতীর এই সনবাড়ি ভাঙতে বাধ্য হয়ে ঢাকা শহরে মিমবতী আয় উপস্থিত হয়েছে। পিছনে যে একটা কথা কইছিলাম যে একটা আপু কমেন্ট করছিল, আর কমেন্টটা প্রচুর লম্বা, এটা আসলে পড়তে পারি নাই। কারণ এটা কেন বলতে চাইছিলাম,
কমেন্টটা হয়েছে যে এই যে মেম্বরটিকে মিলাই দেন যে ইয়ের বাবুর সাথে মিলাই দেন, আফু মিলাই দেন। এখন এমন একটা ভাব দিতেছে যে মানে আমরা এটাতে কোনো চিন্তাই করি না, এটা সম্ভবে না, এটা কোনোভাবে সম্ভব না, এটা আসলে কিভাবে দুই গার্ডিয়ান মিলতে হবে, এদের নাকি আবার কোনো গার্ডিয়ান আছে, চিন্তা করেন দর্শক। তো দর্শক দেখেন এখানে এই যে মেকআপ বুতুরির জন্য ডিভোর্স হওয়ার পরও তাদের মেকআপ বুতুরিরে ডিভোর্সের আগেও তাদের ভিউয়ার্সরা সানিরে প্রচুর কমেন্ট করছে যে সানি ভাই, ওই যে সানির বন্ধুর চ্যানেলে যে সানি আর মিমরে মিলাই দেন, তিশাদেরকে বাপ্পিকে প্রচুর কমেন্ট করছিল যে আফু ভাইয়া আপনারাই পারবেন, আপনারাই মিম্বর থেকে মিলাই দিতে পারবেন সানি ভাইয়ের সাথে মিমের সাথে, আপনারা গার্ডিয়ান, আপনারাই পারবেন। তখন বাপ্পি আর তিশা দুইজনে মিলে নীরব ভূমিকা পালন করছে, এটা নিয়ে কোনো ভিডিও বানা নেই। হঠাৎ করে মাক্ষিরন কি হয়েছে যে ভিউয়ার্সরা মাক্ষিরে কমেন্ট করতেছে যে মাক্ষি ইয়েরে মিলাই দেন, মিমরে আর বাবুরে মিলাই দেন, ওদেরকে অনেক সুন্দর লাগে দেখতে। মাক্ষি পরের দিন ভিডিও বানাইতে কিন্তু চলিয়েছে। সানির ব্যাপারে যে এত কমেন্ট ভিউয়ার্সরা করছে যে সানিরে মিমরে মিলাই দেন, তখন বদা আর মাক্ষি নীরব ভূমিকা পালন করছে। লাস্টে একদিন বলছে আমরা চেষ্টা করছিলাম, ওরা আসলে কেউ কাউকে মিলবে না, কেউ মিম কোনোভাবে মিলবে না। তো তাইলে বাবুর কথা বলাতে পরের দিন কিন্তু তিশা ভিডিও বানাইতে চলিয়েছে যে গার্ডিয়ানরা মিললে যদি হয় মেকআপ বুতুরির আর একটু চাপ দিয়ে পড়াইতো। এর পুরো খানদানের ভিতরে আসেনি কোনো শিক্ষিত মানুষ দর্শক কনসে মেকআপ বুতুরি বলে পড়ব। এটি তো ও জন্ম হওয়ার পর থেকে যে বড়দের যে কালচার যা দেখছে এটি নিয়ে ছোটটিও একই কালচার। আপনারা দেন না এই যে আরো গুঁড়া কদরটি যে বড় হইতেছে এটির যে কি পরিণতি হয় সামনের দিকে আল্লাহ না করুক, কিন্তু চাই না যে এত খারাপ হোক। আপনারা তো জানেন গত কিছুদিন আগে দেখছেন যে আবদি আর তাবিয়া বাচ্চা কিভাবে হয় এই কাহিনী দিতেছে বই, কারণ এটির বড়রই এদের সামনে এই সমস্ত কাহিনী করে। তো রোকসানা আক্তার আপু যে কমেন্টটা করছে তাইলে হেসুমে তো মাক্ষী ভিডিও বানায় নাই, হেসুমে তো দুইজনের মিলে দেওয়ার চেষ্টা করে নাই, অনাইজকে এদের ভিউয়ার্সদের কারণে মিমের এই ঘটনা করছে। তখন ভিউয়ার্সরা যে সানির লগে মিলে যেতে কইছিল তখন এই মাক্ষী তখন এই তো ইয়েটা ডিসিশনটা নেয় নাই কেন, তখন মেকআপ বুতুরি সানির সাথে মিলার জন্য ডিসিশন কেন নেয় নাই, কোন তখন এরা দর্শক বাবুর সাথে মিলার জন্য কইতেছে দর্শকদের কারণে তাদের প্রেম হয়েছে, তারা বিয়ে করব, হিতিরা দুইজন মিলি বিয়ে করব, বালা দুইজনে বালা বিয়ে করব, এটা দর্শকদের চাপ। দর্শকরা কোয়াতে হিতিরা 3 বোন খুবই ইনোসেন্ট, হিতিরা এসব কিছু হিতিরা জানে টানে না, কিন্তু আপনারা দেন না দর্শক হিতিরা বেলে সানির লগে মিলতে গেছে, এটা মিলতে ইতো না, কিন্তু বাবুর লগে মিলতে গেছে তখন মেকআপ ভুতুরি গার্ডিয়ান না জানে দেই করে ভিডিও বানাইতে চলিয়েছে। কিন্তু দর্শক আপনারা তো ভালো করে জানেন, অথচ মেকআপ ভুতুরি বাবুর লগে আগেই সনবাড়ির ভিতরে দৌড়া খাই গ্রাম ত্যাগ করছে। আর দুইজনে যে বিয়ে করব বা বিয়ে করে ফেলছে এটা তো আগে থেকে, বা দুইজনে লিভ টুগেদার করতেছে এরকম সম্পর্ক এটা তো আগেই জানে। গতকালকের ভিডিও যারা দেখেন নাই তারা দেখে নিয়েন, এটা অনেকদিন আগেই কিন্তু তানজিলার বন্ধুরা কিন্তু এখানে ক্লিয়ার করে দিছে যে আপনারা কয়দিন পরে দেখতে পাবেন মেকআপ ভুতুরি যে মিম খালামণি আর বাবু মামার বিয়ে দুজনে একসাথেই থাকে। তো গতকালকের ভিডিও যারা দেখেন নাই দেয় নিয়েন। খুব সুন্দর করে এনে ভিতরে কই দেয় কি সুন্দর করে এনে কই যায় যে দর্শকরা আমাদেরকে ফেমে ফেলাইছে, কার দর্শকদের যে হাজার দর্শক তোদের জন্য কাঁদছিল, তোদের লাখ দর্শক তোদেরকে এত রিকোয়েস্ট করছে সানির সাথে মিলে যেত, কারণ ওইখানে একটা বাচ্চার ভবিষ্যৎ কিন্তু জড়িত ছিল। তখন কিন্তু দর্শকদের রিকোয়েস্ট কিন্তু তারা রাখতে পারে নাই, সানির প্রতি মিমের মানে ফিরিতি জাগে উঠে নাই, জেনে মিম সানির বউ ছিল, দুইজন স্বামী স্ত্রী ছিল এবং তাদের একটা বাচ্চা ছিল, বাচ্চা হলে জেনে মানুষের সংসার টিকে থাকে, এনে মেকআপ বুতুরি সংসার ভাঙ্গিলেছে। অন বলে দর্শকরা কোয়াতে বাবু আর মিমের বেলে ফ্রেম হয়েছে, দুইজনে বিয়ে করতে চাইতেছিল, আর না হলে এরকম সম্পর্ক হওয়ার কথাই না, দুইজনে জুতা দি মারে একজনরে। তো এদের কথাবার্তাগুলো দেখেন কতটা যুক্তি আছে এসব কথা, যে সানি জামাই হওয়ার পরও মিমের কোনো ফিলিংস আসে নাই, সানির প্রতি সংসার করার জন্য আগ্রহ জাগে নাই, কিন্তু দর্শকদের কথায় মিমের বাবুর গলায় ঝুলি পড়ার মতন অবস্থা হয়ে গেছে। আর মিম এমন কোনো মহিলাও না যে 16 বছরে না 12-14 বছরের মেয়েও না, মিম যথেষ্ট অ্যাডাল্ট একটা মহিলা। মাল্টিফ্ল্যাগের কথা কই, এই মাল্টিফ্ল্যাগে তো মানে ফুরাই তানজিলার হাঙ্গাঙ্গা করে যেভাবে কফি করতেছিল, মাল্টিফ্ল্যাগও কিন্তু এইভাবে আজকে আমাকে দেখতে এলো, তানজিলা দেন নাই আজকে আমাকে দেখতে আসবে, তাহার সাথে প্রথম দেখাতে হে আমার কি গিফট দিল, কত রকম কাহিনী 1 মাস ভরি 20 দিন ভরি যে করছে, তো এডি করলে না টাকাটি উড়িয়ে আইব দর্শক। তো এই মাল্টিফ্ল্যাগ
চিন্তা করেন একটা মাইয়া যদি দেখতে আইলেই কি মানুষের বিয়ে হয়ে যায়? আর মানুষ কখন দেখতে আইয়ে যখন মোটামুটি ফাইনালি একটা হয়ে যায় যে মেয়ের বিয়ে ঠিক, তখন কিন্তু তারা যেটা আমাদের বাংলাদেশের কালচার যে সোর গরম করে মানে আত্মীয় স্বজনদের জানাইয়া তখন কিন্তু মেয়েরে দেখতে আইব এই ঘোষণাটা দেয়। আগে কিন্তু কোনোভাবেই মেয়ে দেখতে আইব লোকজন জানায়, এরপরে দেখতে আই যদি বিয়ে ফিরি যায়, এটা কিন্তু একটা মেয়ের জন্য কিন্তু একটা কলঙ্ক। তো মানুষ এখন যে সময় চলতেছে, মানুষ বাইরে টাইরে কোনো জায়গায় আগে মেয়েকে দেখায়, যে আশেপাশে কোথাও যাওয়ার সময় মেয়েরে দেখে, তারপরে মেয়ে পছন্দ হলে ঘর বাড়ি পর্যন্ত হয় আত্মীয় স্বজনদের জানায়। এই মাল্টিপ্লাক কতটা ইনোসেন্ট সাজে, লজ্জা শরম এদের এক ফোঁটাও নাই। যে বিয়ে ঠিকই হয় নাই, বিয়ের ডেটও দেয় নাই, বিয়ে পিছাই যায়, বিয়ে হইব কি না এটাও ঠিক নাই। হেনে ইউটিউবে দর্শকদের কাছে বলার কি আছে? এরা এতটাই খোলা খাতা, এতটা নোংরামি করতে জানে। আসলে এই মাল্টিপ্লাক যার সাথে বিয়ে হইব তার সাথে প্রেমের সম্পর্কে জড়িত, অথচ কি সুন্দর করে কইতে আছে যে মাল্টিপ্লাগরে পারিবারিকভাবে দেখতে আইছে। দর্শক, এটা কি সম্ভব? কন্তান এরা মাল্টিপ্লাগে একটা 2 বর্গীয় মহিলা মানে হাঙ্গুড়ি বেড়ি ইতিরে কোনো মানুষ বলে ঘটোয়া করে বলে দেখতে হবে, যদি না ইতি কারাগরে না হাসায়। আর যদি কোনো পরিবার এই মাল্টিপ্লাগরে মাল্টিপ্লাগরে যদি দেখতে তো দেখতে আইলে কি এটা গোপনে হইব, কারণ প্রথমবার দেখতে আইতেছে এটা মানুষের জানান যাইতো না যদি বিয়ে ফিরি যায়। আর দেখেন এরা মানে আগে থেকেই যে এরা যে বিয়ে করবো, দুজনে যে একটা প্রেমের সম্পর্কে জড়িত, এটা কিন্তু মাল্টিপ্লাগ 100% মানে শিওর যে এটা বিয়ে হইবেই, কারণ আগে থেকে প্রেমের সম্পর্কে জড়িত ছিল, কোনো মারফোলারে হয়তো ফাঁসাই ফেলছে। আর অন কইতেছে না বিয়ে ফিস নাই, আসলে মনে হয় যে ফোলারে ফাঁসাইছে এই ফোলার পরিবার হয়তো কোনো কারণে একটু ফিস নামছে বা করাবো না করাইবো দোটানার ভিতরে আছে, তখন মাল্টিপ্লাগ কয় বিয়ে ফিস নামি গেছে। এসব ঘটনা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার কিন্তু কথা না, যেটা একটা সাধারণ যুক্তির কথা। এসব ঘটনা কিন্তু আপনাদের কাছে শেয়ার করার কথা না। এসব জেনে বিয়েই ঠিক হয় নাই, বিয়ে পিস নামছে, এসব কথা কী কারণে? যখন বিয়ে ঠিক হয়ে যাবে তখন হয়তো দর্শকদের সাথে শেয়ার করতো, কিন্তু জেনে দেখতে এসে বিয়েই ঠিক হয় নাই, বিয়ে পিস নামবে, এটি আপনাগুলোকে কর কোনো যুক্তি আছে কোন? দর্শক, আসলে এই মাল্টিপ্লাগ ওই যে মাক্কির মতো কারো মার গলার মধ্যে হয়তো ছুরি মেরছে কোনো এক বর্গীয় ফোলা টোলার গলার মধ্যে, যে এই জন্য হয়তো তার পরিবার হয়তো বাবাই তো আনছে দেখতে, এরপরে হিরি গেছে। আবার মাল্টিপ্লাগ তো ওভার কনফিডেন্ট, কারণ মাল্টিপ্লাগের সাথে ওই ছেলের প্রেমের সম্পর্ক আছে, ওই ছেলে মাল্টিপ্লাগরে এমনভাবে ফাঁসাইছে বিয়ে তো করবে, যার কারণে এটা অন্যগুলো গায়ে প্রচার করছে ইউটিউবের মধ্যে। এটা একটা নর্মাল যুক্তির কথা। কোনো মেয়েকে যদি কোনো ছেলে ঘরোয়াভাবে দেখতে জীবনে কোনোদিন ইউটিউবে কইতো না, যতক্ষণ না বিয়ে ঠিক হয়ে যায়, ডেট ঠিক হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু কইতো না। 3 পয়েন্টের বস্তির দ্বারা জীবনযাপনটা নিয়ে একটু কথা কই। দর্শক, ময়রামের লগে যদি উল্টা পাল্টা সাবিনার পরিবার আরিফকেও কিছু করে, হাজারটা দর্শক আছে এটা নিয়ে কিন্তু প্রতিবাদ করিয়ে এলায়, এটা নিয়ে কিন্তু কথা কয় যে আপনারা মায়ের পড়ান না, তারপর রোস্টিং চ্যানেলগুলো থেকেও বলা হয়। তো বা মেয়েরে দিয়েই কাজ করান, নাচা গানা করান দেন না, ইচ্ছা মতন ময়রামরে দিয়ে নাচাইতে আছে সাবিনার ডেট ওভার হয়ে গেছে, তো মাইয়া একটা হয়েছে অন তুফান নাচাইব ময়রাম, আর ওই ছোটো একটা হইতে আছে হেডি মিলিয়ন নাচা খাড়া করাইব। তো দর্শক দেন না তানজিলের ভিউ কেরম আর মাক্ষির ভিউ কেরম, বদার ভিউ কেরকম, তো এরকম কয়দিন পরে এরকমই হইব। তো দর্শক, ময়রার লগে যদি খারাপ ব্যবহার করে কেউ, তাইলে কিন্তু হাজারটা দর্শকরা কিন্তু ময়রামের জন্য পক্ষই দাঁড়াইবে যে ময়রামরে নিয়ে এরকম করেন কিনলে। অথচ এই কালীন ওর ময়রামরে দিয়ে মুরগি চামড়া বাসায় ক্যামেরার সামনে বইয়ে, আর এই যে বদা ময়রামরে দিয়ে তার ব্যাগ বড়ি কাপড় বড়ি কান্দের উপরে উড়ে রাস্তা গাড়ির মধ্যে পার করে, এরপরে আবার ময়রামরে উড়াইতে পারে না, এটার লাই আবার বকা জকা দেয়। তো এই তানজিলার চিন্তা করেন, এই কথাগুলা কিন্তু একদম সম্পূর্ণ যুক্তি সম্পূর্ণ কথাবার্তা। তো দর্শক, এই তানজিলার কথা নগুলো গায়ে কই যে তানজিলার মানে আসলে পরিচয় দেওয়ার মতো কিছু নাই, যে তানজিলার পিছনে কেউ যে দাঁড়াইব। তিশা তানজিলার প্রচণ্ড ভালোবাসে, যেহেতু তিশার প্রথম সন্তান। তো দর্শক, আর আনারা তো জানেনি বাপ্পিরে যৌতুক দিদি তানজিলা পিতৃ স্বীকৃতি নেয় কয়দিন পর আনারা তো জানেনি। তো এই তানজিলা পদ্মাসরে ক্লাস 8 পর্যন্ত ছিল, হিনে বড় হয়েছে। তো ময়রামের জন্য যদি এত প্রতিবাদ হয়ে যায় যে ময়রামরে দিয়ে এসব নাচ করান কি জন্য, বা গায়ে অন্য থাকে না কি জন্য, এগুলো নিয়ে দর্শকরা সাবিনারে প্রচুর পরিমাণে জুতাপিটা করে।
তো মরিয়াম রেদি মুরগির চামড়া বাসায় এই তানজিলা পদ্মার চরে বড় হয়েছে মিমের লগে হানি ভাত লগে কাজ নাড়াই করছে এই তানজিলা ফেলে মুরগি কাটতে জানে না এনে বইবে নাটক করে তানজিলা ইউটিউব এত গুন্ডু গুন্ডু করে ইউটিউবের ভিতরে দুনিয়ার সব কিছু আছে তানজিলা বুঝি এটি দেয় নাই কোনোদিন তার হরে তানজিলা এই তাবিয়ার মানে 30 হয়ে গেছে তাবিয়ার নানি আর তানজিলা ছিল তাবিয়ার মা তেল লাগানি মালিশ করানি থেকে সব কিছু আমরা অ্যাডাল্ট মানুষ হওয়ার পরেও বাচ্চা কাচ্চা হলে কোনোদিন ডরে ধরতে পারতাম না গোসল করাইতে পারতাম না মুরব্বিরা করাইছে তারপরে তেল মালিশ করাইছে কিন্তু এই তানজিলা কিন্তু তাবিয়ার মা হিসাবে আসছিল তাবিয়ারে গা গোসল হাগা মুতা সব কিছু কিন্তু এই তানজিলা করে আমাদের তিশা মাখি আছিল নানি তাবিয়ার এরকম ভূমিকা পালন করছিল আর নানির মতো লাগেও তো দর্শক তো এই তানজিলা 3 ফৈনি পাইছে 3 ফৈনি না 2 ফৈনি পাইছে বস্তির ধারের এডেরি দিয়ে এখন শুরু করছে নাটকবাজি যে মুরগি কাটতে পারে না ফাটতে পারে না কাটতে পারে না তারপরে মুরগির কি জানি কীভাবে পিস করতে হয় 2 শাশুড়ি মিলে শিখে দিছে এডেরে নিয়ে নাটক শুরু করছে দর্শক তো একটা কমেন্ট হরি আন্নগর লগে হুনাই কমেন্ট হয়েছে মিমের পরিবারের সবাই নাটক শুরু করে দিয়েছে মিমের মেয়ের জন্মদিনের আগে ভিডিওতে খুকি মিমের সনগরের ভিডিও দেখিয়ে বলেছিল বাবুর নতুন সংসারের জন্য নতুন জিনিসপত্র কেনা হচ্ছে এর আগের ভিডিওতে তিশা আরেকটি কথা বলেছিল যে কার জন্য সম্বন্ধ নিয়ে আসলো কাকি তখন সব কিছু ফাইনাল হয়ে গেছে এতদিন ওরা সব কিছু গোপন রেখেছিল তারপরেও আরিফ মিমের বিষয়ে নিয়ে ইশারা ইঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে ওদের বিয়ে অনেক আগে হয়ে গেছে এগুলো সবগুলো নষ্টা দর্শক আপনারা ভালো করেই জানেন এদের পরিবারে যদি কোনো ঘটনা ঘটে এদের প্রচুর পরিমাণ আছে কি বলে চ্যানেল আছে পরিবারের সবাই চ্যানেল একবার কেউ বাদ নাই আবার ওই যে ফুফুর বাড়ির এডিও চলিয়েছে ইউটিউবের মধ্যে আস্তে আস্তে আরও কত যে আইব কদিন পরে তিশার নানার বাড়ির মধ্যে তো খালাতো বোনরা চলিয়েছে অলরেডি আরও আইব পুরা খানদানের যা আছে পুরা গ্রামের যা আছে এদের সাথে এদের সাথে সম্পর্ক এরা সবাই কিন্তু চলে আইব দর্শক তো মানে তিশার ফুফুর খানদানের লোকজনরা কিন্তু ইউটিউবে নামিয়ে গেছে আরও নামবো আরও আইব অনেকে তো দর্শক এদের পরিবারে যদি কোনো ঘটনা ঘটে এদের কোনো কিছু গোপন থাকে না এরা কিছুটা হইলো টাইটেল থাম্বনেলে আগে থেকে ইঙ্গিত দেয় যেমন এই যে তিশা টাইটেল থাম্বনেলে লিখলো যে কাকি কার জন্য বিয়ে ঠিক করতে আসলো তারপরে দর্শক আরও কিছু কাহিনী আছে শারমিন যে এসব যেভাবে একবারে বাফুরে কি পরিমাণ স্মার্ট হয়ে বুঝাইছে মাকে কীভাবে বুঝাবো মা এতদিন দেখছে না বাবু হাঙ্গুটি আর মিম হাঙ্গুটিতে একই বাসার ভিতরে থাকে একই জায়গায় জার্নি করে ট্যুর করে এটা মনে হয় যে কেউ দেখে না মা মনে হয় যে দেখে না তো দর্শক তো এরা কি করে এদের জীবনে কোনো কিছু ঘটলে এরা কিছু না কিছু টাইটেল থাম্বনেলে ইঙ্গিত রাখি যায় যেমন খুকিয়ে যে সোনবাড়ির ঘটনাটা কিছুটা একটা ইঙ্গিত কিন্তু তার ভিডিওতে অনেক আগে দিছিল তেমনি তানজিলের বিয়ে ঠিক হয়েছে আর তিশা ভিতরে কিছু দেখায় নাই উপরে লেগছে আলহামদুলিল্লাহ যা হয় সব আল্লাহর ইচ্ছা এরকম করে কিছু একটা ইঙ্গিত রাখে গেছে এদের মানে মনের কথাগুলো টাইটেল থাম্বনেলে কিন্তু এরা কোনো না কোনোভাবে প্রচার করে ফেলে যে এদের যেটা তারা দেখাইতে চাইতেছে না কিন্তু এটা না পারতে টাইটেল থাম্বনেলে কিন্তু এমন করে ভিউর জন্য লেখি আর এখন যেই নোংরামি শুরু হয়েছে যেগুলো কইতেছে যে মিম আর বাবু দর্শকদের উপরে দোষ চাপাই দিতে আছে যে দর্শকরা করছে সব কিছু নাহলে মিম আর বাবুর মধ্যে কোনো সম্পর্ক হইতো না তো দর্শক দেন এটা সম্পূর্ণ হয়েছে এখন এই বিয়ে হাঙ্গাঙ্গা নিয়ে একটা নাটক সাজাইব এর থেকে বদাবাপ্পি একটু দূরে আছে এখন কারণ তানজিলা থেকে মোটা অঙ্কের যৌতুক নেওয়ার জন্য এখনো মন ভরে নেই শুধু রূপ আর ব্যাসলাইট দিছে আরও বেশি দামি কিছু আশা করছিল তো আবার যখন দেখবেন তানজিলা আবার দামি কিছু গিফট করে দিব তখন কিন্তু বদাবাপ্পি যৌতুকের টাকা হাতে পাই আবার আইব ইউটিউবে কি খবর টোকানির কথা কিতা কইতাম উলু আচলি মানি দেবরের সাথে একলা কি কথা কইতে গেলাম বাস মোড়ার নিচে লজ্জা শরম কোনো কিছু নাই খুকি গোবর টোকানি মনে উলালে নাচা শুরু করে দিছে আরে খুকি গোবর টোকানি তুই যে বিনোদন দিতে হারস এই যে বাংলা ওয়ার্ডে গুন্ডে যে প্যাগনেট বানাই বাস মারিতেছে ইউটিউবের মধ্যে তোর কারো দরকার নাই তো তুই নিজে স্বয়ং সম্পূর্ণ তোর এই বিনোদন তোর একটা পরামর্শ যে তুই কমেন্ট সেকশনটা একটু খুলি দিয়ে দেখ তোর কমেন্ট করার হলো তোর ভিডিওর মধ্যে একবার হলো ক্লিক করবো দর্শকরা তুই তো কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছ আর তুই 2 দিন হরে কি এর ইয়ানের মধ্যে
এনে চাপা ধুনোজ ভাবি আপু এই বিয়ে নিয়ে আপনারা আমাকে অনেক কমেন্ট করেছিলেন যে এই বিয়ে কীভাবে হবে বাবু আর মিমের ব্যাপারে। আপনারা যেমন ওদের একজন দর্শক, আমিও দর্শক। আমি আসলে দুই পরিবারের মধ্যে কি বলবো, এটা একটা পরিবার, এটা একটা পরিবার, আপনাদের মতো আমিও দর্শক। আমি আসলে কি বলবো। তাহলে হরের দিন এই বাবু হাঙ্গুটির মিম হাঙ্গুটির ছবিতে তুই টাইটেল থামনালে লেস কিলে মিম প্লাস বাবু, মানে কি যে স্মার্ট দেখে ইতি চলে গিয়ে উলু উলু আসলে মানি তো তোর এত এটি ঘাড়ার কোনো দরকার নেই, তুই নিজে একটা বিনোদনের মানে ডিব্বা। কারণ তোর দর্শকরা আসলে তোর ভিডিও দেখতে যাইতো না, তোর কমেন্ট করার লাই হইলো ঝাড়বিদা, মানে তোরে জুতা বিটা করার লাই হইলো দর্শকরা কমেন্ট সেকশনে যায়, তোর ভিডিওতে যাই ক্লিক করবো, অন্তত তুই ভিউ আইবি, অ্যাড আইব, ডলার কামাইতে পারবি। তোর দরকার আছে নি উদা আজগুবি কথাবার্তা করলে। তুই নিজে তো তিসে পরিবারের ভিতরে আরেকটা বিনোদনের ডিব্বা উলু উলু আসলে মানে তোর লাই পরামর্শ হইলো আর তুই কমেন্ট সেকশনটা একটু খুলি দে গোবরটুকানি, তোর কমেন্ট সেকশনে চরম বিনোদন দিয়ে দর্শকরা। খুকিরে কই তুই এক কাজ করবি যে কমেন্ট সেকশনটা তুলি দিয়ে দেখবি তোর ভিউ তখন প্রচুর পড়ে গেছে গোবরটুকানি আর কিতা করবো না, গোবরটুকানি মানে অর্থ সম্পদের মালিক হয়ে গেছে, 2-3 বছরে প্রচুর টাকা কামাই লেছে। এলে গোবরটুকানি কমেন্ট সেকশনটা বন্ধ করে দিয়েছে, ও আসলে উলু মানি দর্শক। তো আজকের ভিডিও আর বাড়াইতে পারতেছে না, এনতাই চলে গেলাম গই। আমরা ব্যক্তিওয়ালা তাই অবশ্যই ইনফরমেশন দিয়ে। আল্লাহ হাফেজ।